7টি জিনিসের উপরে। কয়টি জিনিস? 7টি। الإيمان بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره والبعث بعد الموت। মুসলমান ভাইরা আমার, ঈমানের ভিত্তি হলো 7টি জিনিসের উপর। 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করা, 2 নম্বরে ফেরেশতাদের বিশ্বাস করা, 3 নম্বর হলো আসমানের সমস্ত কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করা, 4 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে বিশ্বাস করা। এরপরে কিয়ামত সম্পর্কে বিশ্বাস রাখা, এরপরে তাকদীর সম্পর্কে বিশ্বাস রাখা। ভালো হোক মন্দ হোক করেন কে? আরেকটু জোরে বলেন, করেন কে? 7 নম্বরে হলো মৃত্যুর পরে আবার পুনরুত্থান সম্পর্কে বিশ্বাস রাখা। এই 7টি হলো ঈমানের মূল বিষয়। এই 7টি জিনিসকে যেই ব্যক্তি ইকরার বিল লিসান জবান দিয়ে স্বীকার করবে, ও তাসদীক বিল জিনান এবং অন্তরে বিশ্বাস করবে, ওই ব্যক্তি কালিমাওয়ালা মুসলমান হবে। ওয়াল আমাল বিল আরকান, এরপর যখন ওই ব্যক্তিটা শরীয়তের সমস্ত বিষয়ের উপরে আমল করবে তখন ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবে। কিন্তু যদি কোনো ব্যক্তি মুখে স্বীকার করে আর অন্তরে বিশ্বাস করে কিন্তু আমল করলো না, ওই ব্যক্তি ঈমানদার হবে বটে কিন্তু পরিপূর্ণ ঈমানদার হবে না। ধরে বলেন কথা ঠিক কিনা? কারণ আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াতি। কারণ ঈমানটা বেড়ে যায় আবার ঈমানটা বন্ধ কমেও যায়। যখন বান্দা আমল করে তখন তার ঈমানটা বৃদ্ধি পেতে থাকে, যখন ওই বান্দা আমলটা ছেড়ে যায় তখন তার ঈমানটা কমে যায়। যদি কোনো ব্যক্তি শুধু মুখে স্বীকার করে আমি আল্লাহকে বিশ্বাস করি, আর যদি অন্তরে বিশ্বাস রাখে আল্লাহকে আমি বিশ্বাস করি, তাহলে ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে আমল ভালোভাবে না করবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আমি যেই রিজিক তোমাদেরকে দিয়েছি সেই রিজিক থেকে তোমরা দান করো। তাহলে নামাজ পড়া, রিজিক থেকে দান করা, সদকা করা, হজ করা, রমজানে রোজা রাখা সবকিছু ইবাদত। এই ইবাদতগুলো যদি কেউ করে তাহলে সে পূর্ণাঙ্গ মুমিন হবে, তা না হলে পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। আজানের সময় হয়ে